আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। জেপি ম্যাথকের আমাদের আজকের ক্লাস দ্বিতীয় অধ্যায় অনুসরণী 2.1-এর 11, 12 এবং 13 নম্বর প্রশ্নের সমাধান। প্রথমে দেখো 11 নম্বর। এখানে বলা আছে দুইটি সংখ্যার যোগফল 630, এদের অনুপাত 10:11 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। তাহলে দেখো 11 নম্বর, আমরা এখানে লিখব যে মনে করি একটি সংখ্যা সমান, এখানে অনুপাত থেকে আমরা লিখব 10 ক, 10 ক এবং অপর সংখ্যা সমান আমরা লিখব 11 ক। তাহলে এখানে কিন্তু দুটি সংখ্যার যোগফল বলা আছে 630, এজন্য আমরা প্রথমে লিখব প্রশ্ন মতে। প্রশ্ন মতে এই দুটি সংখ্যা অর্থাৎ এই চলকে প্রাপ্ত সংখ্যা এবং প্রদত্ত সংখ্যা আমরা সমান লিখব। তাহলে এখানে 10 ক যোগ 11 ক সমান মোট টাকা 630 টাকা। তাহলে বা এখানে যোগ করলে দেখো 10 এবং 11 যোগ করলে হবে 21 ক সমান 630, বা শুধু ক সমান 630, আর এখানে 21 আছে গুণ, ডান পাশে আসলে হবে ভাগ। তাহলে এখানে 21, 3 21 63 হয়, তাহলে এখানে কিন্তু 30 হবে। যেহেতু আমরা 630 কে ভাগ করতেছি, এজন্য এখানে 30 হবে। তাহলে এখানে কয়ের মান হবে 30। তাহলে আমরা এখন এই মানটি আমরা এই একটি সংখ্যা এবং অপর সংখ্যায় বসাবো। সুতরাং আমরা লিখবো যে সুতরাং একটি সংখ্যা সমান 10 ক। তাহলে এখানে আমরা ক এর মান যদি বসাই, তাহলে দেখো সমান 10 গুণ ক এর মান 30, তাহলে হবে কি 300। এবং অপর সংখ্যা এখানে আমরা অপর সংখ্যা ধরেছি 11 ক। তাহলে 11 ক সমান 11 গুণ ক এর মান কিন্তু 30। তাহলে এখানে 3 এবং 11 গুণ করলে 33, অর্থাৎ 330। তাহলে সুতরাং আমরা এখন উত্তর লিখবে হবে যে সংখ্যা দুটি 300 ও 330। এখন 12 নম্বর। তো দেখো 12 নম্বর বলা আছে দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7, দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য কত? তাহলে আমরা এখানে লিখব মনে করি প্রথম বইয়ের মূল্য সমান, এখানে অনুপাত থেকে লিখব 5 ক, 5 ক টাকা। এবার দ্বিতীয় এবং দ্বিতীয় বইয়ের মূল্য সমান, এখানে দেখো আছে 7, তাহলে আমরা লিখব 7 ক টাকা। এখন এখানে দেওয়া আছে দ্বিতীয় বইয়ের মূল্য দেওয়া আছে, অর্থাৎ 7 ক এর মান দেওয়া আছে, এজন্য আমরা এখান থেকে লিখব প্রশ্ন মতে। প্রশ্ন মতে দ্বিতীয় বইয়ের মূল্য চলকের মাধ্যমে 7 ক আর প্রদত্ত মূল্য 84 টাকা। তাহলে আমরা এখান থেকে ক এর মান বের করবো। তাহলে ক সমান হবে কি, ক সমান 84, আর এখানে 7 আছে গুণ, ডান পাশে আসলে ভাগ। তাহলে 7 এবং 7 দ্বারা 84 ভাগ করলে 7 12 84 হয়, তাহলে এখানে 12 হবে। তাহলে বা ক সমান 12। এখন আমাদের বের করতে হবে কি প্রথমটির মূল্য কত। তাহলে প্রথমটির মূল্য আমরা কি ধরেছি 5 ক টাকা। তাহলে আমরা এগুলো বুঝি, সুতরাং প্রথম বইয়ের
মূল্য সমান 5 ক টাকা। আমরা এই সমীকরণটাতে কিন্তু ক এর মান বসাবো, সমান 5 গুণ ক এর মান 12 টাকা, সমান এখানে 5 এবং 12 গুণ করলে হবে কি 60 টাকা। তাহলে এটা হবে অ্যান্সার। এখন 13 নম্বর প্রশ্ন। তো দেখো 13 নম্বর বলা আছে 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো। এখানে কিন্তু দেখো যে 18 ক্যারেট, এটা কিন্তু 18 আমাদের অঙ্কের সাথে কিন্তু এটা সম্পর্কযুক্ত না। 18 ক্যারেটের স্বর্ণের কথা এখানে বলা আছে। তাহলে আমরা এখান থেকে এই 3 এবং 1 দিয়ে আমরা বের করবো। দেখো 13 নম্বর, আমরা এখানে যে মনে করি এখানে সোনা এবং খাদ, অর্থাৎ প্রথমটি সোনা এবং পরেরটি খাদ। তাহলে মনে করি সোনার পরিমাণ সমান, আমরা পূর্বের অঙ্কের মতোই করবো, 3 ক। 3 ক, এখানে যেহেতু গ্রামে আছে আমরা লিখব গ্রাম, এবং খাদের পরিমাণ 1 আছে, যেহেতু আমরা লিখব 1 ক বা শুধু ক, 1 ক গ্রাম। তাহলে এখানে দেওয়া আছে দেখো 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ, তাহলে আমাদের কিন্তু টোটাল যোগ করতে হবে। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে 3 ক যোগ 1 ক বা শুধু ক লিখতে পারো তোমরা এখানে, সমান মোট ওজন হচ্ছে 20 গ্রাম, তাহলে 20, বা 3 ক এবং 1 ক যোগ করলে হবে 4 ক সমান 20, বা ক সমান 20 আর এখানে 4 নিচে ভাগ, তাহলে 4 দ্বারা 20 কে ভাগ করলে 5, তাহলে বা এখানে আসলো ক সমান 5। এখন আমরা এখানে কি বের করব, সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করব। তাহলে আমরা এখানে সোনা এবং খাদের পরিমাণ লিখে নিয়েছি, আমরা এখানে ক এর মান বসাবো। তাহলে সুতরাং সোনার পরিমাণ সমান 3 ক গ্রাম, আমরা এখানে ক এর মান বসাবো। তাহলে সমান 3 গুণ ক এর মান 15, তাহলে গ্রাম, সমান ক এর মান 5, 3 গুণ ক এর মান 5 গ্রাম, তাহলে এখানে 3 এবং 5 গুণ করলে 15 গ্রাম। এরপরে খাদের পরিমাণ, তাহলে এবং খাদের পরিমাণ সমান 1 ক গ্রাম বা শুধু ক গ্রাম, তাহলে সমান 1 গুণ ক এর মান 5 গ্রাম, সমান 5 এবং 1 গুণ করলে 5 গ্রাম। তাহলে আমরা এখান থেকে পেলাম কি, যে স্বর্ণের পরিমাণ 15 গ্রাম এবং খাদের পরিমাণ 5 গ্রাম। তাহলে আমরা লিখবো যে সুতরাং সোনার পরিমাণ 15 গ্রাম এবং খাদের পরিমাণ 5 গ্রাম, এটা হচ্ছে অ্যান্সার।